আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনুন, আমাদের আমির জোরে কল্যাণের কাজে যাওয়ার সময় হঠাৎ করে এমন সময় এসে যায়, আমাদের আমির হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যায়, মিটিংয়ে যেতে পারে না, মিছিলে যেতে পারে না, সময় চলে যায়। একথা বলার পরে আমিরুল মুমিনিন সাদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জিজ্ঞাসা করেন, এই সাদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি হঠাৎ করে কেন বেহুশ হয়ে যাও? একথা জিজ্ঞেস করতে সাদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আল্লাহর হাবিবের সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনুন, আরে যে ব্যক্তি শাহাদাতের সময় দৃঢ় প্রত্যয় নিয়ে আমার এমন কিছু শিক্ষা দিয়ে গেছে, যেই শিক্ষা, যেই শাহাদাতের ওই নাসরার কথা মনে করলে আমি বেহুশ হয়ে যাই। হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জিজ্ঞাসা করা হয়, বলো সাহাবা, কোন সাহাবার ঘটনায় তোমাকে এত বেহুশ করে ফেলে? সাঈদ ইবনে আমর আল-জুমাহি বলেন, যখন মদিনার তানঈম প্রান্তরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনি হাশিমের মানুষরা দলে দলে স্লোগান দিয়ে নিয়ে যায়, তাকে শাহাদাত করার, তাকে শহীদ করার জন্য যখন ছুরিতে চড়ানো হয় এবং অন্তিম মুহূর্তে, আমার শাহাদাতের অন্তিম মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের সকল শক্তি নিয়ে যেই দৃঢ়প্রত্যয় নিয়ে আমাকে আওয়াজ দিয়েছে, আওয়াজ আমার কলিজা নাড়িয়ে দিয়েছে, ওই সাঈদ ইবনে আমর আল-জুমাহি বলে কেমন ঘটনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুকাবাজির আশ্রয় নিয়ে বদরের প্রতিশোধ নেওয়ার জন্য, তারা শাহাদাত করার জন্য, শহীদ করার জন্য নিয়ে যায়। এমন সময় নিজের ঈমানকে দৃঢ়প্রত্যয় নিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুশরিক বাহিনী, তোমাদের কাছে একটা অনুরোধ, আমাকে তোমরা 2 মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। একথা বললেন আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কাফের মুশরিকের বাহিনীরা, শুনে রাখ, তোমরা যদি এই চিন্তা না করতা আমি খুবাইব মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়িত করতেছি, এই চিন্তা যদি তোমাদের ভিতরে না থাকতো, আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের সালাতকে অনেক দীর্ঘায়িত করতাম। সুবহানাল্লাহ। একথা বললেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলা হলো খুবাইব বলো, তখন খুবাইবের চামড়াগুলো ছিঁড়ে নেওয়া হয়, খুবাইবের গোশতগুলো খণ্ড খণ্ড করে নেওয়া হয়, খুবাইবের গায়ের মধ্যে পাথর মারা হয়, খুবাইবকে এই অন্তিম মুহূর্তের মধ্যে বলা হয়, খুবাইব বলো, তোমার স্থানে যদি মুহাম্মদকে রাখে তোমাকে ছেড়ে দিই, তুমি কি রাজি হয়ে যাবে নি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল কি আমারে শেখায়া গেছে আমি সাহাবারে ভালো না বেশি তোমারে ভালোবাসবো নাকি ভাই? আমি সাহাবারে অনুসরণ না করে তোর কথা শুনবো নাকি ভাই? আরে কত সালফে সালেহিনদের সাহাবা বিদ্বেষী হওয়ার কারণে কত আসলাফরে আমরা বয়কট করে দিছি। তোর মতো সাধারণ মোল্লা যদি সাহাবা বিদ্বেষের কথা বলো, তাইলে আমার কাছ থেকে সাহাবা প্রেম কেড়ে নিতে পারবি না। কেমন জবাব দিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু? জবাব দিলেন, আমার জীবন চলে যেতে পারে, আমার শাহাদাত 100 বার করে আমি শাহাদাত বরণ করে নিতে পারি, কিন্তু মনে রেখো মুশরিক বাহিনী, আমি জীবিত থাকতে আল্লাহর হাবিব একটা কাঁটা বিদ্ধ হবে এই পর্যন্ত সহ্য করার ক্ষমতা আমি খুবাইবের নাই। সুবহানাল্লাহ। কি প্রেম শিখাইছে আমাকে সুবহান রাসূলের প্রেম, কি আশিক রাসূল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলল,
আমি সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমি মুসলিম ছিলাম না। আমার দৃষ্টি হুবাইবের দিকে। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে দেরি সকল মুশরিক বাহিনী ক্ষিপ্ত হয়ে গেল হুবাইবের প্রতি। তারা বলে হুবাইবকে হত্যা করে চুরিতে চড়াও। হুবাইব তো কোনো পেরেশানি নেই, কোনো চিন্তা নাই, কোনো দামাগের মধ্যে অস্তিত্ব খারাপ নেই। তখন সাহসিকতার সাথে শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে গেলেন। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহূর্তে দৃঢ় প্রত্যয় নিয়ে মুশরিক বাহিনীদের প্রতি বদদোয়া দিলেন। আর হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা স্বচক্ষে দেখেছেন, কর্মচক্ষে দেখেছেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাঝে মধ্যে হুবাইবের ঘটনা যখন চিন্তা করি, ওই অন্তিম মুহূর্ত, ওই নিরবিশ্বাসের শাহাদাত আমার ভাইকে এমন ভাবে নির্যাতন করে শাহাদাত বরণ করাইল, এই ঘটনা যখন আমার মনে পড়ে যায়, সাহাবার এই আত্মত্যাগ যখন আমার মনে পড়ে যায়, আমি সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আর হুঁশ থাকতে পারি না, বেহুশ হয়ে যায়। এই আমিরুল মুমিনিন, আমার অভিযোগের ব্যাপারে আপনার কি মত আছে আমারে পেশ করে দেন। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ, সাঈদ ইবনে আমির আল-জুমাহির প্রতি আমার যে ধারণা, আপনি সেই ধারণাকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ, আপনার প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।